ওয়াজ মাহফিলে আলোচিত উগ্র সংগঠন ইসকনের বিরুদ্ধে প্রতিবাদ করায় মারধরের শিকার হয়েছেন মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সোলাইমান হোসেন। উপর্যুপরি হামলায় গুরুতর আহত হয়ে মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। শনিবার বিকেলে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের আন-নূর তাহফিজুল কোরআন মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সোলাইমান ওই ইউনিয়নের চর কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা এবং ৮ নং ওয়ার্ড জামায়াতে ইসলামের সভাপতি। এ ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জামায়াতে ইসলামী মানিকগঞ্জ সদর ও জেলা শাখা। তাইজুল ইসলাম এবং তার ছেলে রিফাত সহ যারা এই ইউনিয়নটাকে যারা সন্ত্রাসের আখড়া করে গড়ে তুলেছে, আমরা তাদের তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদেরকে এই ইউনিয়ন থেকে আমরা আজকের বিক্ষোভ সমাবেশ থেকে তাদেরকে আমরা চিরদিনের জন্য অবঞ্চিত ঘোষণা করছি। সুষ্ঠু বিচার চেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জের পক্ষ থেকে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগীর স্ত্রী শেফালী আক্তার 6 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো 10 থেকে 12 জনের নামে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় রাতেই প্রধান আসামি কৃষ্ণপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য তাইজুল ইসলামকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ বিষয়ে ভুক্তভোগী মাওলানা সোলাইমান হোসেন বলেন, গতকাল একটা মাহফিল ছিল, একটা সরকারি উত্তরপাড়া আর কি মাহফিল ছিল। সেই মাহফিলে এই প্রধান বক্তা ছিল হলো ইয়াহিয়া তাকি। উনি ইসকন সম্পর্কে আলোচনা করতেছিল। আমি মাঝখানের মাহফিলে প্যান্ডেল মাঝখানে ছিলাম। এখন ইসকনের বিরুদ্ধে যখন কথা বলতেছিল, সূরা মুলকের প্রথম আয়াত থেকে উনি আলোচনা করতেছিল, প্রসঙ্গে ইসকন সম্পর্কে আলোচনা করতেছিল। সেই ক্ষেত্রে এই মাহফিলের সভাপতি ওনাকে বাধা দেয়। পরবর্তী জনগণ ক্ষিপ্ত হয়ে যায়। জনগণ যখন ক্ষিপ্ত হয়ে যায়, তারপরে জনগণ কিছু মানুষ আছে, মাহফিল কর্তৃপক্ষ তাকে বাইর করে দেয়। পরে উনি মাহফিল আসে। এখন ওই প্রেক্ষিতে আমি প্যান্ডেলের মাঝখানে ছিলাম। এখন কি হয়েছে না হয়েছে তা জানি না। আসরের পর আমার মাদ্রাসায় তাজিম আলী মেম্বারের ছেলে এবং তার আপন ভাতিজা আফতান মোল্লার ছেলে স্বজন, আরো 2 জন, 4-5 জনে আসছে। মাদ্রাসা আইসা ঢুকছে, চেয়ার দিছি বসার। তারপরে বলছে যে কাল মাহফিলে আমার বাপের কি বলছে, এই কথা বলে আমার এই যে ক্ষত বিক্ষত করছে, আমাকে যে প্রহার করছে, মারছে। এটা আমি এই ছেলেগুলি এলাকার 1 নম্বর সন্ত্রাসী, এই সকলেই জানে। এলাকার সব মানুষের কাছে এক বাক্যে এদের সম্পর্কে সবাই বলবে ইনশাল্লাহ। আমি এদের একটা বিচার চাই, যে বিচারে নাকি দৃষ্টান্ত হয়, যাতে নাকি ভবিষ্যতে আরো কোনো মানুষের উপর যাতে নির্যাতন না হয়। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস.এম. আমানুল্লাহ বলেন, অভিযোগ পেয়ে রাতেই প্রধান আসামি তাইজুল মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।